I start learning speaking English from myself. So when I thought that like this, then I remembered that like আমি তো প্রায় 10 থেকে 12 বছর পড়াশোনা করতেছি। দ্যাট মিনস I learned a lots of English word যেটা হয়তো বা আমি এখন মনে করতে পারতেছি না, বাট আই লার্ন দোজ ওয়ার্ড। যখন আমি মনে করতে পারতেছি না, তখন দ্য প্রবলেম ইজ ওয়ার্ড মেমোরাইজ করা না। আই ফাইন্ড মাই প্রবলেম ইজ রিমেম্বার করা, মনে করা, যেগুলো আমি ওয়ার্ড শিখছি এগুলো মনে করা। সো হাউ ক্যান আই রিমেম্বার দিস কাইন্ড অফ ওয়ার্ড? সো আই থট দ্যাট আই হ্যাভ টু স্পিক। ওয়েন আই স্পিক, যখন আমি কথা বলবো ইংরেজিতে, দেন আমি যখন আটকায় যাব তখন আমি ট্রান্সলেট করবো। যখন ট্রান্সলেট করবো সাথে সাথে আমি ওয়ার্ডটা পেয়ে যাবো, বাট ওয়ার্ডটা আমার আগে শিখেছিল, এখন মনে পড়তেছে না। যখন আমি ওয়ার্ডটা ট্রান্সলেট থেকে দেখে নিব, তখন মনে পড়ছে ও আচ্ছা, এটা তো আমার শিখেছিল। দেন ওই ওয়ার্ডটা আই ক্যান নট লাইক, আমি কখনো আর বলতে পারবো না এই ওয়ার্ডটা, কারণ আমার আগে পড়া ছিল, বাট এখন ট্রান্সলেট করে দেখে নিয়েছি। যখন মনে হবে পারতেছি না, বাট প্রথম হচ্ছে আমাদের ব্রেনকে পুশ করতে হবে, ট্রাই করতে হবে টু স্পিক ইংলিশ। সো the thing is, I have to speak English whenever what that situation. I don't care. You have to, if you wanna like this, you have to be shy. You cannot be feel shy. তুমি shy feel করতে পারবে না। তো তোমাকে হচ্ছে স্পিকিংটা করতে হবে। মিস্টেক হোক, ডোন্ট ওয়ারি, গ্রামাটিক্যাল মিস্টেক হোক, ডোন্ট ওয়ারি। ইউ আর স্পিকার, ইউ জাস্ট, আমি জাস্ট কি বলতে পারি, আমি জাস্ট আমার মনের যে ইচ্ছা বা আমার মনের যে ওপিনিয়ন, ওটা আমি জাস্ট এক্সপ্লোর করতেছি, দ্যাটস ইট। নট এনাফ আমি আমার আইএস দেওয়ার দরকার নাই যে আমার গ্রামাটিক্যাল 100 to 100 কারেক্ট হতে হবে। দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফর মি। সো the thing is, I try to my best from some days যে আমি ইংরেজিতে কথা বলবেন। I can I have improved some from 3 or 4 days. So like this, that is if you wanna learn, or if you wanna practice English with me, you can comment. I'll show you some videos in English for practicing. So the another thing is, we have to see, I told that we have to practice a lot. We practice, then আমাদের যে মুখের জড়তা ওটা কমে যাবে। দেন আমাদের স্পিকিংটা কি করতে হবে, স্পিকিংটা আরো ট্রুলি হয়ে যাবে। সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে ইংরেজি শেখার জন্য আমি যেটা থিঙ্ক করেছি, লাইক আমাদের হচ্ছে প্রথমে ইংরেজি যে শুরু থেকে আমরা করতে পারবো না কি, 100 তে 100 ইংরেজি বলা শুরু করতে পারবো না। সো হোয়াট ক্যান উই ডু? দ্য ডু ইজ লাইক, আমরা হচ্ছে বাংলা কথা বলবো, ওকে ফাইন, বাংলার মধ্যে মধ্যে আস্তে আস্তে কিছু ওয়ার্ড ইংরেজিতে বলতে পারবো, যেমন দ্য থিং ইজ, হোয়েন এভার। তো আমরা হচ্ছে এখানে পুশ করা, সামথিং লাইক দ্যাট, বুলি করা। তো আমরা হচ্ছে কথার মাঝে এই যে বাংলা কথার পরিবর্তে কিছু ইংরেজি ওয়ার্ড ইউজ করবো। যখন ইংরেজি ওয়ার্ড ইউজ করবো, আস্তে 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 আমরা বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট হয়ে যাবো। তখন আমাদের একটা ওই যে চিন্তা ভাবনা বা কথা বলার যে ধরন, বা সমাজে যে কানেক্টেড হওয়া, এটা ইজি হয়ে যাবে। কারণ তুমি যদি হঠাৎ করে গিয়ে সবার সাথে ইংরেজি কথা বলে দেন, তারা এটা গ্রহণ করবে না। বাট তুমি যদি আস্তে আস্তে তাদের মধ্যে ঢুকাই দাও, বা আস্তে আস্তে ইউজ করো বাংলা কথার মধ্যে ইংরেজি ওয়ার্ড গুলো আস্তে আস্তে ইউজ করো, তখন এটা একটা আমেজিং কনভারসেশন হবে। দেন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস ইংরেজি শেখার ক্ষেত্রে, যেটা সবাই ভুল করে, আই থিঙ্ক দ্যাট ইংরেজি চিন্তা করতে হবে। আমি যেটা কথা বলতেছি, এটা আমাকে ইংরেজি থিঙ্ক করতে হবে। আমরা নর্মালি তো থিঙ্ক করি, চিন্তা করি। এই যে আমি থিঙ্ক করি, চিন্তার পরিবর্তে যে থিঙ্ক করি, এটা হচ্ছে ইংরেজি। একটা বাংলা পরিবর্তে ইংরেজি বলেছি। সো তোমাদের ওটাও করতে হবে। সো আর একটা হচ্ছে ইংরেজিতে থিঙ্ক করা। সো যখন থিঙ্ক করবে, তখন দেখা যাচ্ছে তোমার আস্তে আস্তে ওয়ার্ড গুলো আসতেছে। সো গ্রামাটিক্যাল পার্টের ক্ষেত্রে তোমার কি কি দরকার, গ্রামাটিক্যাল পার্টের ক্ষেত্রে আপাতত যেটা দরকার, আই বিলিভ, আমি যেটা নিজের মধ্যে অ্যাপ্লাই করতেছি, সেটা হচ্ছে ফার্স্ট করার, প্রেজেন্ট করার, ফিউচার করার। জাস্ট ফার্স্টের মধ্যে বলা হয় ওয়াজ ওয়ার, প্রেজেন্টের মধ্যে এম ইস আর, ফিউচার মধ্যে উইল। সো সামথিং লাইক দিট, এগুলো হচ্ছে বেসিক। এগুলো জানার পর হয়তো বা তুমি আস্তে আস্তে বলতে পারবা। সো ডোন্ট ফিল শাই, স্টার্ট নাও। থ্যাংক ইউ।